তাহলেই বেরিয়ে যাবে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যে কোথায় গেছে সেই 42টা থানা, কোথায় গেছে সেই ফোর্ট উইলিয়াম, কোথায় গেছে আর 178টা থানা, 8টা লেডি থানা কি করছে বসে। এতদিন হয়ে গেল, একটা বিচারের এতদিন লাগে। মাটা পর্যন্ত কেঁদে মরছে যে মিথ্যে কথা বলা, মাটা পর্যন্ত কেঁদে মরছে, মিথ্যে কথা বলছে, সিএম মিথ্যে কথা বলছে, আর এদিকে বলছে আমি কিছু বলিনি। আর তাকে টাকা দিয়ে ও তো রেজানুর প্রিয়াঙ্কার মতন তো ধামাচাপা দিতে চাইছে। অনেক বেশি ডিউটি করে সব জায়গাতেই কিন্তু চলছে, ঠিক আছে, সব জায়গাতেই স্বাস্থ্য পরিষেবা চলছে। এবং আমরা হচ্ছি স্টুডেন্টস, ঠিক আছে, আমরা কখনো ব্যাকবোন হতে পারি না। মেডিকেল কলেজগুলোর প্রথম কথা শুধু আমরা জুনিয়র ডক্টররা মেডিকেল কলেজগুলোয় আছি, এত হেলথ বিভাগ রয়েছে, সেখানে সিনিয়র ডক্টররা অনেক এক্সট্রা ডিউটি করেও করছে। তাতেও যদি না হয় তাহলে সেই দায়িত্বটা আমাদের না। তার মানে ওই সিনিয়র ডাক্তারদের অনেক সিট ফাঁকা রয়েছে, সেইগুলো ফিল করা হচ্ছে না। সেইটার ব্যবস্থা কিন্তু স্বাস্থ্য ভবনের এবং স্বাস্থ্যমন্ত্রীরই নেওয়ার কথা। সেই দায়টা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে যে তোমাদের ওপর পুরো স্বাস্থ্য ব্যবস্থা ডিপেন্ড করে আছে বলে এরমভাবে তো করে নেওয়া যায় না, দায়টা এড়িয়ে নেওয়া যায় না। সুতরাং যা স্টেপ নেওয়া সে তাকেই নিতে হবে, দায়িত্বটা তারই। শক্তি সঞ্চয় করে ক্রমশই বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, যার জেরে আগামীকাল পর্যন্ত গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলো হাওয়া অফিস। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জুড়ে দফায় দফায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, উপকূলে বইছে দমকা ঝোড়ো হাওয়া। এই নিম্নচাপের প্রভাবে আগামী 3 দিন কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে ইলিশের মৌসুমে সাগরে একের পর এক নিম্নচাপের জেরে ক্ষতির মুখে মৎস্যজীবীরা। গভীর রাতে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুট করে অবশেষে পুলিশের জালে এক যুবক। উত্তর 24 পরগনা জেলার হাবড়ার বাসিন্দা অভিযুক্ত বছর 35-এর যুবক উত্তম মাইতি বিটেক ইঞ্জিনিয়ার হয়েও ভালো চাকরি না পেয়ে এটিএম লুট করার ভাবনা তার মাথায় আসে। এরপরেই এটিএম ভাঙার যাবতীয় সরঞ্জাম জোগাড় করে পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে রামনগর এলাকার একটি সরকারি ব্যাংকের এটিএম কাউন্টার গভীর রাতে ঢুকে এটিএম মেশিন ভেঙে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। এরপরে রামনগর থানায় ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশি অভিযান চালিয়ে অবশেষে হাবড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলে অভিযুক্তকে নিয়ে এসে এদিন ঘটনার পুনর্নির্মাণ করে রামনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটিএম লুটের ঘটনাটি একাই ঘটিয়েছিল অভিযুক্ত যুবক। প্রশাসনকে পরাস্ত করার পর এবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে ফের ধৈর্যের পরীক্ষায় মগ্ন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। 22 ঘন্টার অধিক সময় পার নিজেদের জায়গায় অনড় প্রতিবাদীরা পণ করে নিয়েছেন, দাবি না মানা হলে রাজপথ ছাড়বেন না। এমনকি আমাদের বহরমপুরের হসপিটালগুলাই মাতৃরা যেখানে মা বোনেরদের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। তো আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। মানে এই কারণগুলো সমস্ত কিছু আমলাদের জন্যই তৈরি হচ্ছে। নিশ্চয়ই হচ্ছে। একজন মারা গেছে, তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ, সেটা জুডিশিয়াল আছে, কোর্ট আছে, কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা কেউ তার ঊর্ধ্বে নই বা আমরা উঠবো না। কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি, যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে। যেই রাইটার্স বিল্ডিং এ আমরা সিএম কে নিয়ে গেছিলাম আদর করে, আজ নবান্ন থেকে আমি তাকে ছুঁড়ে ফেলতে চাই। এটাই আমার প্রতিজ্ঞা। আমরা সবাই মিলে যদি লড়ি পারবো, কারণ এই মুখ্যমন্ত্রী আর নয়
যে মুখ্যমন্ত্রী শিক্ষা খেয়েছে, স্বাস্থ্য খেয়েছে, মানুষের ঘরে ঘরে ঢুকে সমস্ত কিছু খেয়েছে, তার এই কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, এই সে হতশ্রী দিয়ে আমরা কি করব? আর এগুলো তো ওনার টাকা নয়, এগুলো আমাদের টাকা, উনি আমাদের দিচ্ছেন, ওনাকে চলবে না।